হ্যালো গাইস, তো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে আমরা যাবো ঠাকুর দেখতে হচ্ছে চন্দননগরে। তো তোমরা জানো হয়তো জগদ্ধাত্রী ঠাকুর ওখানে খুবই ভালো হয়, ওখানে লাইটিং ফাইটিং খুবই ভালো হয়। মানে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে মানে সব থেকে এক নম্বর চন্দননগর, ওই সব সাইডেই মেনলি ভালো জগদ্ধাত্রী পুজোটা হয়। তো তোমরা, আমরা প্রতি বছরই যাই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখছি। যারা কোনো বছর যাওনি অবশ্যই ওখানে ঠাকুর দেখতে যাবে। তো এখন যাবো হচ্ছে হাওড়া, হাওড়া থেকে যাবো হচ্ছে আমরা ট্রেন ধরে চন্দননগর। ভেবেছিলাম ট্রেনে হয়তো অনেকটাই ভিড় হবে, কিন্তু না, সেরকম খুব একটা ভিড় ছিল না। তো গাইস ফাইনালি আমরা চন্দননগর এসে গেছি। তো দেখতে পাচ্ছ তোমরা খুব একটা ভিড় নেই স্টেশনে। তার কারণটা হচ্ছে আজকে ছিল ষষ্ঠী। ষষ্ঠীতে খুব একটা ভিড় হয় না, কিন্তু সপ্তমী অষ্টমী নবমী মারাত্মক লেভেলের ভিড় হয়। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর মানকুণ্ডু এরিয়া এত আলোয় আলোকিত হয়ে থাকে। এখানে দেখো তোমরা স্টেশনের পাশে যে টিকিট কাউন্টার বা রেলের কোয়ার্টারগুলো আছে, সেগুলোতেও কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। স্টেশন থেকে নেবে ডান দিকে একটা দারুণ ঠাকুর হয়। তো প্রতি বছর আমরা ওই ঠাকুরটা দেখেই ঠাকুর দেখা শুরু করি। তো এবছরও আমরা ওই ঠাকুরটা দেখেই ঠাকুর দেখা শুরু করলাম। স্টেশন থেকে নেমে দেখি যে মোটামুটি ভালোই ভিড় হয়েছে, কিন্তু এখন যেহেতু বেশি বাজেনি, মোটামুটি আমরা যখন গেছি তখন প্রায় 6:30 মতো বাজে। তো মোটামুটি তখন সন্ধে হয়েছে। যত মোটামুটি রাত বাড়বে তত বেশি বেশি ভিড় হয়, তোমরা জানো হয়তো এগুলো। আর কি বলো তো, প্রতি প্যান্ডেলে না গান চলার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, আর তাই আমি ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা কভার করার চেষ্টা করব। তো আমরা যখন এই ঠাকুরটা দেখতে ঢুকি, প্রায় এত সুন্দর ছোট ছোট কাজ দারুণ করেছে, মানে প্রতিটা প্যান্ডেলই অসাধারণ। তো এখানে যে ঠাকুরটা দেখতে ঢুকলাম, এখানে যে একটা ভোলে বাবার একটা সুন্দর স্ট্যাচু, দারুণ মানে অসাধারণ। আপনাদের এই পুরোনো স্মৃতিগুলোকে মনে করে সঙ্গে যোগাযোগ করুন। অতিরিক্ত ভিড় এড়িয়ে চলুন। প্রতিমা দর্শনের পথে কোনো রকম খেলাখেলি করবেন না। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনার শিশুটি এবং বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সঙ্গে থাকলে তাদের হাত ধরে থাকুন। ঠাকুরটা দেখে নিই। আর প্রতি প্যান্ডেলের গেটে এত সুন্দর লাইটিংয়ের কারুকার্য অসাধারণ, জাস্ট তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর এত ঘন ঘন প্যান্ডেল, তোমরা বুঝতেই পারবে না যে কোন লাইটিংটা কোন প্যান্ডেলের, মানে জাস্ট অসাধারণ। তোমরা যদি যারা এখনো কোনো বছর আসোনি, তোমরা অবশ্যই একবার হলেও এসো। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমরা যদি একবার আসো তোমাদের প্রতি বছর আসতে ইচ্ছা করবে। কারণ আমিও প্রথম যেতাম না, কিন্তু যবে থেকে আমরা যাচ্ছি তো প্রতি বছরই আমরা যাই তারপর থেকে। আর প্রত্যেক কটা প্যান্ডেলের পাশে পাশে না একটা করে ছোট ছোট মেলা হয়েছে, এইগুলো আরও ভালো লাগবে তোমাদের। আর এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, দারুণ দারুণ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা সবই দেখতে পাবে।
আর কি বলতো, প্রতি প্যান্ডেলে না ঢাক বাজানো হচ্ছিল, তো এগুলো আরও ভালো লাগছিল দেখতে। আর এই বাচ্চাগুলোকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমারও চাপতে ইচ্ছা করছিল এটা। ভাই এত ভিড়! তো আমরা ভিড় কাটিয়ে ঠাকুর দেখে একটুখানি এবার ফুচকা খেতে চলে এলাম। তো এখানে ফুচকাটা অসাধারণ করেছিল। ফুচকা খাওয়া হয়ে গেছে, তো এত ভিড়, তো এই জায়গাটা একটু ফাঁকা আছে, তো এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো এখানে লাইট কত দারুণ দারুণ লাইটের কাজকর্ম করা আছে। আর তোমরা বুঝতেই পারছো যে যত রাত্রি বাড়ছে তত ভিড়ও বাড়ছে। আর এখানে এত দারুণ দারুণ লাইটিং করা, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে যে আমরা কোন দিকে দেখবো। মানে প্রত্যেক গলিতে গলিতে ঠাকুরের প্যান্ডেল হয়েছে, আর আমরা কোন দিকে যাব এইগুলো ডিসাইড করতে পারছি না যে আমরা ডান দিক যাবো, বাঁ দিক যাবো, কোন দিকে যাবো। মানে সব দিকে ঠাকুর, প্রায় তোমরা মোটামুটি 50 মিটার 30 মিটার অন্তর অন্তর ঠাকুর। আর প্রতিটা প্যান্ডেল এত অসাধারণ করেছে, মানে কোনো কিছুতে আমরা কম্পেয়ার করতে পারছি না কারোর সাথে। আর প্রত্যেক কথা ঠাকুর অসাধারণ, কি দারুণ বড় বড় ঠাকুর করেছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে কি বিরাট বিরাট ঠাকুর। তো আমরা এত হেঁটেছি, আমার তো পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার দেখা চন্দননগরের সেরা প্যান্ডেল, কারণ আমরা যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে সেরা ছিল হচ্ছে এই প্যান্ডেলটা। আর এই ঠাকুরটাও অসাধারণ করেছে। তো অনেকক্ষণ ঘোরার পরে এবার আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা সেই জন্য চাউমিন অর্ডার করলাম। তো চাউমিন খেয়ে তারপরে আবার আমরা ঠাকুর দেখতে শুরু করব। তো তোমরা এতগুলো লাইটিংয়ের কাজ দেখলে, কিন্তু কোনোটাই কিন্তু খারাপ না, সব কটা 19-20। এত সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজ তোমরা যদি সামনে থেকে দেখো তাহলে বুঝতে পারবে। ফোনে ক্যামেরা জানি না তোমরা কতটা ভালোভাবে বুঝতে পারবে। তো আমার চাউমিন খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই বাড়ি ফেরার পথে একটা ক্যাম্পা নিয়ে নিলাম। তো ক্যাম্পা খেতে খেতে এবার যাবো হচ্ছে আমার বাড়ির দিয়ে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। লাস্ট ট্রেনটা আমাদেরকে ধরতেই হবে। আমাদের হাওড়াতে লাস্ট ট্রেন হচ্ছে কটা 11টা 20-তে ছিল। চন্দননগর থেকে হাওড়া পর্যন্ত অ্যাভেলেবেল ট্রেন থাকে এই পুজোর টাইমটা, তো সেরকম একটা সেই জন্য ভিড় হয়নি। তো আমরা আরামসে বসে যেতে পেরেছি। তো আমরা বালিতে নামবো, বালি থেকে যাব হচ্ছে আমরা কটলাইনে, কটলাইন থেকে আমরা ট্রেন ধরে যাবো হচ্ছে বাড়ি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেন হাওড়া থেকে। আমাদের ট্রেনটা ছেড়েছে হচ্ছে 11টা 20-তে। তো আমাদের বালিতে মোটামুটি এটা ঢুকে ওই 20-25 মিনিটের মধ্যে আমাদের ঢুকে যায়। তো ট্রেনটা আমরা আরামসে পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ পুরো বসে বসে যাচ্ছি। একটা কাকা তো আমাকে দেখে উঠে বললো ভিডিও করছি দেখে। ট্রেনে যখন থেকে বসেছি খালি ভাবছি যে কখন বাড়ি যাবো, কারণ আমার প্রচুর জোর ঘুম পেয়ে গেছে। বাড়িতে গিয়ে প্রথম ঘুমাবো। তো গাইস ফাইনালি আমরা বাড়ি এসে গেছি। তো এখন টাইম হচ্ছে 12টা 15। তো এবার একটুখানি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে ভালো করে রেস্ট নেবো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।